হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। সুধী ভক্ত সজ্জন, আপনাদের সকলকে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। এখন আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের হেরা পঞ্চমী লীলাটি পাঠ করে শোনাব। আপনারা কৃপা করে তা শ্রবণ করুন। আষাঢ় মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে অর্থাৎ রথযাত্রার পঞ্চম দিন পর হেরা পঞ্চমী উৎসবটি উদযাপিত হয়। যখন জগন্নাথ দেবের পত্নী লক্ষ্মী দেবী তার পতির অনুপস্থিতির বিরহ তীব্রভাবে অনুভব করেন এবং তার প্রভুর সাথে সাক্ষাতের জন্য গুন্ডিচা মন্দিরে যান, তখন এই লীলাটি অনুষ্ঠিত হয়। যাত্রা ভাগবত গ্রন্থে হেরা পঞ্চমী অনুষ্ঠানটিকে বর্ণনা করা হয়েছে নিম্নলিখিতভাবে। গুন্ডিচা মহোৎসবের পঞ্চম দিনে লক্ষ্মী দেবীর শ্রী বিগ্রহকে পালকি করে শোভাযাত্রা সহকারে শ্রী জগন্নাথের রথের দিকে নিয়ে যাওয়া হয়। তারপর অনেক ভিড় দেখে লক্ষ্মী দেবীর পরিচারিকাগণ সেখানে উপস্থিত শ্রী জগন্নাথ দেবের পুরুষ সেবকদের নিকটে আসেন। লক্ষ্মী দেবীর পরিচারিকা এবং শ্রী জগন্নাথ দেবের পুরুষ সেবকদের মধ্যে একটি বিবাদ ঘটানো হয়। তারপর মহালক্ষ্মী দেবীর বিগ্রহকে সরাসরি প্রভু শ্রী জগন্নাথ দেবের সম্মুখে আনা হয়। তিনি কর্পূর দ্বীপ দ্বারা শ্রী জগন্নাথ দেবের জন্য আরতি করেন। সেই আরতি প্রদীপ লক্ষ্মী দেবীকেও অর্পণ করার পর শ্রী জগন্নাথ দেব এবং লক্ষ্মী দেবী উভয়কেই দুর্বাঘাস এবং অক্ষত অভঙ্গ ধান দ্বারা অর্চন করা হয়। তারপর লক্ষ্মী দেবীকে প্রভু শ্রী জগন্নাথ দেবের একটি প্রসাদীমালা প্রদান করা হয়। তারপর তিনি প্রভু শ্রী জগন্নাথের ওপর কর্পূর, চন্দনমাটা ও মোহন চূর্ণ গুঁড়ো ছোড়েন। তারপর তিনি প্রহরী সমেত তার মন্দিরে প্রত্যাবর্তন করেন। তিনি আবার তার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। এই উৎসবটিকে বলা হয় হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী উৎসব সমন্বিত একটি প্রচলিত কাহিনী আছে, যা নিম্নরূপ। যখন প্রভু শ্রী জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রার সাথে গুন্ডিচা মন্দিরে গিয়েছিলেন, তখন লক্ষ্মী দেবী তীব্র বিচ্ছেদ অনুভব করছিলেন। তিনি তার ভগিনী বিমলা দেবীকে তার গভীর পীড়ার কথা বললেন এবং তার কি করা দরকার তার পরামর্শ চাইলেন। বিমলা দেবী লক্ষ্মী দেবীকে পরামর্শ দেন, যখন কোনো স্বামী এইরূপ অনুচিত কার্য করেন যা তার করা উচিত ছিল না, তখন তার পত্নীর উচিত এমন কিছু করা যাতে তার স্বামী উত্তেজিত এবং অভিভূত হন। তোমার উচিত কিছু মোহচূর্ণ বা অভিভূতকারী চূর্ণ নিয়ে তোমার স্বামী জগন্নাথ দেবের সাথে সাক্ষাৎ করতে যাওয়া। এই পরামর্শ পাওয়ার পর লক্ষ্মী দেবী গুন্ডিচা যাত্রার পঞ্চম দিনে গুন্ডিচা মন্দিরে গেলেন। তিনি শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান প্রভু শ্রী জগন্নাথ দেবকে খুঁজতে, যিনি এক নির্জন স্থানে লুকিয়েছিলেন। তিনি জগন্নাথ দেবকে মহাঞ্জন দ্বারা পরিতুষ্ট করলেন। তিনি চোখে এক চিত্তাকর্ষক কালো কাজল দিয়েছিলেন। এরপর সুন্দরাচল থেকে ভগবানকে প্রত্যাবর্তন করানোর জন্য রথগুলিকে দক্ষিণাভিমুখী করে প্রস্তুত করা হয়। নীলাচল হলো সেটি যেখানে শ্রী জগন্নাথ দেব মন্দির অবস্থিত, যেখানে ভগবান সারা বছর অধিষ্ঠান করেন। নীলাচল এর অর্থ হলো নীল পর্বত। নীলা মানে নীল আর অচল মানে যার কোনো গতি নেই। পুরীর জগন্নাথ মন্দিরটি পর্বতের শিখরে অবস্থিত বলে মনে করা হয়। যেখানে গুন্ডিচা মন্দির অবস্থিত সেটি হলো সুন্দরাচল। রথযাত্রার সময় সেখানে 7 দিন ব্যাপী প্রভু জগন্নাথ দেব অবস্থান করেন। সুন্দর মানে সুশ্রী এবং অচল শব্দটির অর্থ স্থাবর, অর্থাৎ পর্বতের মতো। হেরা পঞ্চমীর পরের দিন প্রসাদী মালা দ্বারা
মানে জগন্নাথ দেবকে অর্পিত মালা, প্রসাদী মালা দ্বারা প্রাপ্ত আদেশ অনুসারে মন্দিরে প্রত্যাবর্তন করার জন্য রথগুলিকে দক্ষিণাভিমুখী করা হয়। এই প্রসাদী মালা আজ্ঞামালা বা আদেশমালা হিসেবে পরিচিত। এই ঘটনাতে ভগবানের আদেশ স্বরূপ একটি প্রসাদ মালা নিয়ে আসা হয়, যা নীলাচলে রথগুলি প্রত্যাবর্তনের নির্দেশ প্রদান করে। এই আদেশ অনুসারে রথগুলিকে দক্ষিণাভিমুখী করা হয়। পুরীতে হেরা পঞ্চমী উৎসবটি যথাযথভাবে উদযাপন করা হয়। শ্রীল প্রভুপাদ এই উৎসব সম্পর্কে যা লিখেছেন তা নিম্নরূপ। রথযাত্রার পরে পঞ্চমী তিথিকে হেরা পঞ্চমী বলে। শ্রী জগন্নাথ দেব তার পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন হচ্ছে এই গুন্ডিচা মন্দির। শ্রী জগন্নাথ দেবের বিরহে ব্যাকুল হয়ে লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথ দেবের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শন করেন। তাই ওই দিনটি হেরা পঞ্চমী বলা হয়। ওই দিন জগন্নাথ দেবকে হারিয়ে লক্ষ্মী দেবী তাকে খুঁজতে যান বলে আবার অতিবারীরা তাকে হরা পঞ্চমী বলে। হেরা কথাটির অর্থ হচ্ছে দর্শন করা, এবং লক্ষ্মী দেবী পঞ্চমী তিথিতে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন বলে তাকে হেরা পঞ্চমী বলা হয়। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে ছিলেন তখন তিনি এই উৎসবটিতে অংশগ্রহণ করতেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় 14 অধ্যায়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে সংগঠিত এই হেরা পঞ্চমী উৎসবটির বর্ণনা করেছেন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।